কক্সবাজার উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় তৈরি হচ্ছে বিভিন্ন স্থাপনা। এতে হুমকির মুখে পড়ছে প্রকৃতি ও পরিবেশ। তাই সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। আর বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষের অবহেলার কারণেই গড়ে উঠছে এসব অবৈধ স্থাপনা। এদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে তালিকা করে অনুমোদনহীন স্থাপনায় অভিযান চালানো হবে। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় ১৯৯৯ সালের ১৯ এপ্রিল। এই সংক্রান্ত গ্যাজেটও প্রকাশ করে সরকার। আর ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের ঝাউ গাছ সমৃদ্ধ ৩০০ মিটার এলাকায় কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ ও ৫০০ মিটার সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। তারপরও বিভিন্ন কারণে পুরো সৈকত এলাকার জীববৈচিত্র্য পড়ছে হুমকিতে, এমনটাই মনে করছেন পরিবেশ আন্দোলনের এই নেতা। কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন এসি এলাকায় যেভাবে অবৈধ স্থাপনা কাজ শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এদিকে সংরক্ষিত এলাকায় চলছে বিভিন্ন স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা। নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি, তাই প্রশাসনের হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং অন্য কর্তৃপক্ষের অবহেলার কারণে, তদারকির অভাবের কারণে প্রতিনিয়তই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবৈধ যে কার্যক্রম আমাদের ইসিএনে যেগুলো ইসিও প্রজ্ঞাপনে যেগুলো মানে অবৈধ কার্যক্রম বলা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এবং এভাবে ধারাবাহিকভাবে চলমান আছে। শুধু প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা নয়, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায়ও অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।